পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। অহনা, আজ একটা আশ্চর্য হবার মতো ঘটনা ঘটেছে। পরাগ কথা বলছে, আমার কথা বুঝতে পারছে। আচ্ছা পরাগ, তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ির অ্যাড্রেস কি মনে আছে? তুমি মনে করার চেষ্টা করো। হ্যাঁ চেষ্টা করো। আমার মনে হচ্ছে আমার ট্রিটমেন্ট সাকসেসফুল হয়েছে। পরাগ কিছুদিনের মধ্যেই সবকিছু মনে করতে পারবে। ভাইয়া আমি আসার পর থেকে ভাবি তো নিজের রুমেই থাকছে। ভাবি কি এখন আমার উপর রাগ করে আছে? আমি ভালো নেই কাজল, আমি ভালো নেই। এখন কি করবে? আমি কিছুদিনের জন্য এ বাড়ির বাইরে থাকতে চাই। দে না জামা পরায়। না না, খালি গায়ে থাকুক। ওকে আমি প্যাম মিল বানাবো নিজের মতো। ভাইয়া, আরে অনন্ত, কি খবর? এই তো ভাইয়া, তোমার সাথে আমার জরুরি একটু কথা আছে। হ্যাঁ বলো। ইয়ে মানে আমার সামনে কি কথা বলতে অসুবিধা হচ্ছে অনন্ত? না ভাই, তাহলে তোমার সাথে তো আমার ঠিক মতো কথা হয়নি। বসো না। না, আমি যখন এসেছিলাম তখন তো তুমি ছিলে না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। পরাগ কথা বলতে পারছে। বলো কি? হ্যাঁ ভাইয়া, এই জন্য আমি তোমাকে খবর দিতে এলাম। ভাবি আমি গেলাম। ভাবি চলো চলো চলো। না না, পরে খাবো ভাবি। চাচা চলে গেল, চাচা চলে গেল। ওষুধটা খেয়ে নাও। না, ওষুধটা খেয়ে নাও। আচ্ছা, আপনি আমাকে একটা কথা জানাতে পারেন? হ্যাঁ বলো। আমি এখন কোথায় আছি? তুমি কেন, তুমি আমাদের বাড়িতে আছো। তুমি আমার চিকিৎসায় আছো। চিকিৎসা? কেন? কেন? তুমি তো মানসিক রোগী ছিলে, আর আমি মানসিক রোগের ডাক্তার। আচ্ছা, তোমার নাম জানো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার নামটা শুধু মনে পড়ে। বলো। আমার নাম পরাগ। গুড, ভেরি গুড। আচ্ছা পরাগ, তোমার অ্যাড্রেস আর কি, তুমি কোথায় থাকতে তোমার মনে পড়ে? না না, আমার ওগুলো কিছু মনে পড়ে না। শুধু শুধু কিছু। শুধু কি বলো, একটু চেষ্টা করো তুমি।
শুধু কিছু স্মৃতি এলোমেলো মনে পড়ে। আচ্ছা, তোমার এই যে যে এলোমেলো স্মৃতি, ওখানে কি কোনো চেনা মানুষ আছে তোমার? হ্যাঁ কে বলো? হ্যাঁ, হুম? ওখানে আমার খুব চেনা মানুষজন আছে, কিন্তু জানেন বলো। আমি তাদের নাম, তারা কারা, আমি আমি এগুলো মনে করতে পারি না। শুধু ওদের মুখগুলো আমার চোখের সামনে ভাসে, এছাড়া আর আমি কিছু। ঠিক আছে, তোমার মনে করতে হবে না। শোনো, তোমার কেমন লাগছে বলো তো এখন? খুব বিষণ্ণ মনে হয়। মনে হয় অনেক দিন আমি ঘুমিয়েছিলাম। মাঝে মধ্যে খুব কষ্ট হয়। আমার চারিপাশ খুব খুব বেশি এলোমেলো মনে হয়। আমার ভাল লাগে না। তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার এখন কি দরকার জানো? অনেক আনন্দের, অনেক প্রফুল্ল থাকতে হবে তোমাকে। সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি সর্বক্ষণ তোমার সাথে। অহনা, অহনা, পরাগ নাকি কথা বলছে, চিনতে পারছে? কথা বলছি ঠিকই, কিন্তু এখনো চিনতে পারছে না। ও, চিনতে পারছে না। চিনতে পারবে তো? আশা করি। আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেবো, আমার যে কি আনন্দ লাগছে অহনা। আচ্ছা, তুমি আমার কাজিন, এত কার্টেসি করছো কেন? পরাগের সাথে কথা বলো। পরাগ, পরাগ, কেমন আছো তুমি? ভালো। আমাকে তুমি চিনতে পারছো? বলো পরাগ, চিনতে পারছো? বলো। না। চেষ্টা করো, একটু চেষ্টা করো, তুমি চিনতে পারবে। চেষ্টা করো। না না, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। না। অহনা, অহনা, পরাগ সত্যি কথা বলতে পারছে। অনন্ত, দেখেছো? তোমরা একটু বসো, কথা আছে। অনন্ত, বসো। কেমন? পরাগ, পরাগ, আমি একটু পাশের রুমে যাচ্ছি, কথা বলি। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে। কেমন? বলো তো আমার নাম কি? বলো। অহনা। অহনা, এই তো মনে পড়েছে। আমরা পাশের রুমে যাচ্ছি, ডাক দিও। হ্যাঁ, রেস্ট নাও। চলো চলো। আসো, আসো। অনন্ত, আমার যে কি খুশি লাগছে আজকে। পরাগ কথা বলছে ঠিকই, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা? আবার কিসের সমস্যা? ঘাবড়াবার কিছু নেই। সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা হলো পরাগ হ্যাঁ। আর কি এখন যা দেখছে সেটাই চিনছে, সবকিছু নতুন করে চিনছে। পরাগ ওর স্মৃতিশক্তি ফিরে পাবে ঠিকই, কিন্তু শুধু অতীতটা। কিন্তু যে কারণে ওর স্মৃতিশক্তি হারিয়েছে সেই সময়টাও মনে করতে পারবে না আর কি। তখন ওর মেমোরিটা অবচেতন ছিল। পরাগ অতীতটাকে মনে করতে পারবে, তাই তো? তার মানে ও যে মোহন চাচার কাছে এসেছিল, সেই মোহন চাচা হেনাকেও চিনতে পারবে? হ্যাঁ পারবে, তবে একটু সময় লাগবে, কারণ ওর মেমোরিটা একদম এলোমেলো অবস্থায় আছে। তুমি না বলেছিলে 1 বছর ট্রিটমেন্ট করালে পরাগ ভালো হয়ে যাবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আসলে মেন্টাল পেশেন্টের ক্ষেত্রে সব কথা ঠিক হয় না। হয়তো তারা 1 বছর ঠিক হতে পারে, আবার 2 বছর লাগতে পারে, আবার কখনো ঠিক নাও হতে পারে। বাট পরাগের ক্ষেত্রে উই আর লাকি। দীর্ঘ 1 বছর ট্রিটমেন্ট করার পরে পরাগ ঠিক হলো। তার মানে ও আমাদের কাউকে চিনতে পারবে না? আমার মনে হয় না। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? আমরা যদি পরাগকে নানা বাড়ি নিয়ে যাই, সেখানে যদি পরাগ মোহন মামা, হেনা এদেরকে চিনতে পারে, তাহলে তো ওর অতীতের সব কিছুই মনে পড়বে। গুড পয়েন্ট। পরাগের জন্য এখন এই একটাই সাইকোথেরাপির প্রয়োজন। তাহলে ওকে তো খুব তাড়াতাড়ি দাদা বাড়ি নিয়ে যাওয়া দরকার। যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা,
ভাইয়া কবে যাবে? চলো কালকে আমরা ওকে দাদা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ ভালো হয়। ওকে, বাসায় সবাইকে জানাতে হবে। হ্যাঁ অহনা, তুমি টেনশন করো না, কাল যাওয়ার সময় আমিও অনন্ত তোমাকে বাসা থেকে তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, পরাগ সুস্থ হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ ওকে, কাল সকালে দেখাচ্ছে। ওকে। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাইয়া, কাল সকালে দাদা বাড়ি যাচ্ছি। হঠাৎ? ভাইয়া পরাগ কথা বলতে পারছে, ও এখন ধীরে ধীরে আগে সবাইকে চিনতে পারছে, তাই দাদা বাড়ি নিয়ে যাওয়াটা খুবই জরুরি। আমি অনন্ত অহনা কাল ওকে দাদা বাড়ি নিয়ে যাচ্ছি। খুবই ভালো খবর। তা বাড়ির আর সবাইকে খবরটা দিয়েছিস? হ্যাঁ, হিমেল ভাইয়া রিনি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আর তুমি তো জানোই বাবার সাথে আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। তুমি তো জানলেই মোহনা ভাবির সাথে এখনো কথা হয়নি। চলো ভাবির সাথে কথা বলে আসি। ইয়ে, অর্ক তোর ভাবি বাড়িতে নেই। ভাবি নেই মানে? তোর ভাবি কয়েক মাসের জন্য মার বাড়িতে গেছে। ভাবি কয়েক মাসের জন্য মা? ভাইয়া তোমার সাথে কোনো ঝগড়া হয়েছে ভাবির? না। তাহলে? মোহনার এই বাড়ির পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছে। রিনি বাড়িতে বাচ্চা নিয়ে আসার পর থেকে ওর বাচ্চাটাকে দেখে আমরা যতটা খুশি হচ্ছি, মোহনা ততটা নয়। যতবারই রিনির সাথে বাচ্চার সাথে দেখা হচ্ছে, ততবারই যেন ওর মা না হতে পারার কষ্টটা আরো তীব্র হচ্ছে। দেখ, এই কথাগুলো আসলে আমি তো হিমেল, রিনি ওদেরকে বলতে পারবো না। এই মোহনার সাথে তোর একটা মাতৃসুলভ সম্পর্ক আছে, তাই কথাটা তোকে বললাম। ও মাস কয়েক ওর মার বাড়িতে থাকবে, মেন্টালি একটু রিফ্রেশ হবার জন্য। আমি জেনে শুনে ওকে পারমিশনটা দিয়েছি। অর্ক, আমি কি ভুল করলাম রে? না ভাইয়া, তুমি ঠিক কাজটাই করেছো। আসলে ভাবির একটা মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার। ভাইয়া, আমি তোমাকে একটা সাজেশন দেব। তুমি বেশ কিছুদিনের জন্য ভাবিকে নিয়ে সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে এসো। কি আশ্চর্য পৃথিবী, কখনোই একসাথে সুখ আর দুঃখ পাশাপাশি থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, যেন নদীর এপার ভাঙে ওপার করে। খেলা দেখছো? চাচু, এত জোরে চিৎকার বন্ধ করে দিলে? না, পরাগ সুস্থ হয়ে উঠলো, এটা সত্যি খুব আনন্দের বিষয়, বিশেষ করে তোমার জন্য। এতদিনের পরিশ্রমের ফল তুমি পেলে। আমারও খুব ভালো লাগে চাচু। আচ্ছা, পরাগ কি ওর পুরনো স্মৃতি কিছু মনে করতে পারছে? না না, যা শিখছে সবই নতুন, পুরনো কিছু মনে করতে পারছে না। তবে হ্যাঁ, আমি আশা করছি খুব তাড়াতাড়ি মনে করতে পারবে। গুড, ভেরি গুড। বাট অহনা, একটা জিনিস খেয়াল রাখবে, যে সব আনন্দের পেছনেই কিছু না কিছু দুঃখ লুকিয়ে থাকে। যেমন ধরো, তোমার জেদের কারণে দীর্ঘ চিকিৎসার পরে পরাগ এখন সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তোমার বাবার সঙ্গে একটা ফাঁক তৈরি হয়ে গেল। আব্বুর সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না যে ফাঁক তৈরি হবে। আমি আব্বুকে এমনভাবে কখনো পাইনি যে আমার মনের কথাগুলো বা চাহিদাগুলো আব্বুকে জানাবো। আর পরাগের জন্য তো আব্বুর সাথে আমার দূরত্ব তৈরি হয়নি।
হয়েছে অর্ক আর তার ফ্যামিলিকে পেয়েছি বলে। আর আমি তো আব্বুকে বিদেশে যেয়ে পাড়ি জমাতে বলিনি। তা ঠিক। আসলে উনি কেন বিদেশে চলে গিয়েছেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে বিদেশ যাওয়ার আগে উনি বেশ কিছু কথা বলে গিয়েছেন যা তোমাকে বলার দরকার আমি মনে করি। কি কথা চাচু? উনি উনি বলে গেছেন যে আর কখনো উনি দেশে ফিরবেন না। উনি যাওয়ার আগে ওনার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছেন। আর এ নিয়ে তোমাকে কোনো টেনশন করতেও নিষেধ করেছেন। তবে শেষ যে কথাটা বলেছেন এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। উনি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবেন। তুমি ইচ্ছে করলে বিদেশে গিয়ে ওনার সঙ্গে সেটেল করতে পারো। আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না চাচু। তাছাড়া আমি এখনো এই ব্যাপারে কোনো ডিসিশন নিইনি। ওকে, টেক টাইম, সময় নাও, পুরো পরিবারটাকে খুঁজে বের করো। তারপরে যদি মনে করো, আর আমরা চেষ্টা করবো তারপরে তোমার বাবাকে বোঝানো। ঠিক আছে? আমি যাই, রেস্ট নিই, থাকো। ভাই মানুষটা কে জানি না, 1 ঘন্টা দূরে ভাই গাছতলা হইরা রয়েছে। আপনারা কেউ জানেন না কোন এলাকায় থাকে? না ভাই আমরা জানি না। দাদু ভাই, দাদু ভাই, কে আপনি? কোত্থেকে এসছেন? আমার নাম রাজন চৌধুরী। অনেক দূর থেকে পায়ে হেঁটে আসছি। আমাকে একটু পানি খাওয়াতে পারেন? হ্যাঁ জি নিশ্চয়ই। পানি ভাই, গ্লাস আছে? না গ্লাস নেই। দাদু ভাই, গ্লাস তো নেই।
কোথায় যাচ্ছিলেন? আমি তো মনোহরপুর যাচ্ছিলাম, পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। মনোহরপুর সে তো অনেক দূর। আপনার এমন শারীরিক অবস্থায় কি করে যাবেন? যদি কিছু মনে না করেন, আপনাকে আমি আমার বাড়িতে বিশ্রামের ব্যবস্থা করে দিতে পারি। না বাবা, আমাকে নিয়ে এত ঝামেলা করবে কেন? বাদ দাও, এইখানে একটু বিশ্রাম করে নিই, আমি ঠিক হয়ে যাব। না না না, আপনার শরীর খুব খারাপ। ভেবেছেন গায়ের মানুষ শহরের মানুষদের মতো কেউ কাউকে দেখে না? কথাটা একদম ঠিক না। আমরা গ্রামের মানুষ হলে কি হবে, এখনো মানুষকে সম্মান করি। চলুন, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। চলুন আমার বাড়িতে, চলুন। আমি নিয়ে নিচ্ছি আপনার সব কিছু। যান যান, আপনারা যান, কোনো অসুবিধা নেই, আমি ওনাকে নিয়ে যাচ্ছি।